আজকে আপনাদের মধ্যে এমন একটা মানুষের তুলে ধরলাম যেটা আপনারা কেউ চিন্তাও করা পাবেন না যে এই মানুষটা আঙ্গ জামালপুর তাই। এই যে আমার হাতে দেখতেছেন নাহিদ ভাই, এই যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন ইমরান মাহমুদের যে গানটা জনপ্রিয় আঙ্গ বাংলাদেশে এক সময় পুরো তুলপার করে ফেলাইছে, এই গানের মডেল করলাম আঙ্গুর এই নাহিদ ভাই আসলো। কিন্তু আপনারা মেলা মানুষ জানেন না, কিন্তু আজকে আমি যেহেতু জানি এই জিনিসটা আপনাকে জানাবো না তা তো হবার পায় না। তো এই মুহূর্তে আর বেশি পেছালাচাল না বেড়ে নাহিদ ভাইয়ের কাছে কিছু কথা আমি নিজেও শুনবো, আপনাকেও শোনাবো। চলেন। আসসালামু আলাইকুম। আমি শুরুতে স্মরণ করছি আমার ভাই হুসাইনকে। ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসি। তার যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং তার যে ক্রিয়েট করা প্রতিটা প্রোডাক্ট কিংবা প্রতিটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। ভাইয়ের জন্য দোয়া ভালোবাসা শুধু আমি করি না, বাংলাদেশে সবাই করে। এখন আমি গানের ব্যাপারে যাচ্ছি। এই গানটা রিলিজ হয়েছিল আপনার 2013 সালে। এই গানটা পরিচালনা করেছেন শিমুল হাওলাদার, তখনকার সময়ে বাংলাদেশের প্রথম একজন মিউজিক ডিরেক্টর। এই যে মিউজিক ডিরেক্টর বলতে আপনি যে গানটা দেখছেন না, যে গানের সাথে কোনো লিপ থাকবে না, সম্পূর্ণ একটা ভিডিও থাকবে, যেটাকে বলে ড্রামাটিক একটা ভিডিও। এটা চেঞ্জ করেছে শিমুল হাওলাদার। আর এটার সাথে অভিনয় করেছিল, আমার সৌভাগ্য হয়েছে আরফান নিশু ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি। আমার আর্টিস্ট ছিলেন উর্মিলা, খুব চমৎকার কাজ করেছে। আর এটা ক্যামেরাম্যান ছিল বিকাশ সাহা, খুব চমৎকার কাজ করে। তো ওই গানটা রিলিজ হওয়ার পর আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি এতটা মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে। পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। তখন ইউটিউব ছিল না, শুধু টিভিতে, সাদা কালো টিভিও ছিল। তো আমি রাস্তাঘাটে যেতাম, মানুষ দেখে আমাকে বলতো ওই যে নাহিদ যাচ্ছে, এই যে নাহিদ যাচ্ছে। তো এই সম্পূর্ণ পপুলার যে প্রাপ্তিটা, আমি সম্পূর্ণ এই প্রাপ্তিটা শিমুল ভাইকে দিচ্ছি। অনেক অফার আসছে, অনেক অফার আসার পর আমি সব দোষ আমাকেই দিচ্ছি। আমি কোনো গুরুত্ব দিইনি। যদি গুরুত্ব দিতাম হয়তো আজকে আপনার মতো পপুলারিটি পেতাম আমি। আর আমি সৌভাগ্য, আপনি আসছেন, আমি আপনার ইন্টারভিউ দিচ্ছি, এটাও আমার কাছে সৌভাগ্য। তবে সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, মিডিয়াতে যারা লেগে থাকবে, যদি ভালো কিছু করে, তাদের যদি প্রতিভা থাকে, তারা ভালো কিছু করবে 100%। এটা আমি বিশ্বাস করি। তবে মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা ভালো কিছু করুন, দেশের জন্য কাজ করুন, ভালো কিছু কন্টেন্ট বানান। বাংলাদেশের মানুষ কিন্তু এখন দেখে, ভালো কিছু দেখে। যেমন আপনার ভিডিওগুলো সবাই কিন্তু দেখছে। কেউ কিন্তু ভিডিওটাকে আপনি স্ক্রল করে উপরে নিয়ে যাচ্ছে না। যখন ভাই হুসাইন আসে, সবাই এক নজর হলো বলে যে না ভাই হুসাইন কি করছে, ঘটনাটা আমি দেখবো। আর আমাদের যে জামালপুরের ভাষাটা, এটা যে আপনি তুলে ধরছেন, এটাই তো আমার কাছে মেলা গেছে। আমি এই জন্য আসলে আঞ্চলিক ভাষায় কথা বলছি, এটা কি জানেন, আমাদের উচিত আসলে জামালপুরের ভাষায় কথা বলা। যেহেতু আপনি আমাদের জেলার ছেলে, আমি আপনার জেলার ছেলে, এটা হওয়া কিন্তু উচিত। আমি কিছু কথা আপনাকে মতো না কইলে না হবো। যেই মানুষটা এত গুণগান আমার নিয়ে করলো বা জামালপুরের নিয়ে করলো, এই মানুষ হয়তো জানে না যে আমি ব্যক্তিগতভাবে তার কতটা ফ্যান, আমি কত আগের তো তার ভিডিও দিই। কিন্তু এই মানুষের সাথে আমি সামনে খাড়া হয়ে থাকে কথা কইতেছি, আমি আমার চিন্তার বাইরে। তাই আমি জামালপুরের মধ্যে না 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 বলবেন না। এই ভিডিওটা যদি আপনারা খালি চুপ করে থুয়ে দেন তাহলে হবো না। জামালপুরের মধ্যে এই মানুষটা বসবাস করে। আপনারা এখন পর্যন্ত যারা যারা জানেন না, তাড়াতাড়ি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ওটার হতেই এবং ভিডিও পাওয়ার জন্য বা নিউজ পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফটোস করে ফলো করে। গর্ব করি আমি জামালপুরের সন্তান, গর্ব করি তাদেরকে নিয়ে যারা জামালপুর সাংস্কৃতিক অঙ্গনটাকে সুন্দর করে ধরে রাখছেন এবং পুরো জামালপুরটাকে রিপ্রেজেন্ট করছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।